হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে একটা লায়ন বা একটা বাচ্চা সিংহ, বেবি লায়ন কি করে হাঁটে, বেবি লায়ন ওয়াক সার্কেল তোমাদের কাছে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি একটা ক্যারেক্টার বানিয়ে রেখেছি তোমাদের জন্য, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে ক্যারেক্টার কি করে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি, তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না। আর এখানে কিছুই নেই, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে একটা গাছের গুড়ি আছে, এই যে একটা গাছের গুড়ি, ঠিক আছে। আর নিচে কিছু, এই যে কিছু নিচে কিছু হচ্ছে, মানে উপরে হচ্ছে কয়েকটা গাছ ফাছ বানানো আছে, এই যে দেখতে ছোটো ছোটো গাছ কিছু বানানো আছে। তো এইগুলোকে আমি কি করলাম, লক করে দিলাম, ঠিক আছে। এখানে এইবার আমি কি করলাম, লাইনটাকে আমার সিম্বল করা আছে এবং ডাবল ক্লিক করে যেই মুহূর্তে ভিতরে ঢুকলাম, দেখো প্রতিটা পার্টকে না আমার আলাদা আলাদাভাবে করা আছে। দেখো প্রতিটা পার্ট আমার আলাদা আলাদাভাবে করা আছে, প্রতিটা পার্ট, ঠিক আছে। কোনো বড় একটা কিছু না, দেখো প্রতিটা জিনিস আমরা আলাদা আলাদা করেছি, ঠিক আছে। তো এরকম তোমরা সবগুলোকে করে রাখবে এবং সব কিছু নেমিং কিন্তু ঠিকঠাক দেবে। যেমন দেখো এখানে আমি লিখেছি বডি, এখানে দেখো ফ্রন্ট ফিট, ফ্রন্ট লেগ 1, ফ্রন্ট লেগ কপি 1, ব্যাক ফিট, ব্যাক লেগ 1, ঠিক আছে, এরকমভাবে লিখে রাখবে। তো সবার প্রথম যেই কাজটা করবো, আমরা ফার্স্ট পোজ বানাবো। তো ফার্স্ট পোজ আমি করছি, দেখো এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। ও আরেকটা জিনিস, সবগুলোর কিন্তু আমি রিগও করে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে সব দেখো সেন্টার পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে সেন্টার পয়েন্টগুলো সবগুলো রিগ করা আছে, খুব খাটনির কিছু নেই। এবং আমি কী করলাম, ফার্স্ট পোজটাকে আমি আগে বানাই, ঠিক আছে। তো আমি কী করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এই পোজটাকে আগে ধরি, সেন্টার পয়েন্টটাকে এইখানে রাখি, হালকা করে একটু পোজটাকে এখানে করলাম। এবং ফার্স্ট পোজে কী হবে, পাটা একটু নিচের দিকে থাকবে। এবং দেখো অলরেডি সেকেন্ড পোজ তৈরি হয়ে গেছে। এবং যেই পোজটা, মানে যেই পাটা, ঠিক আছে, সামনের দিকে থাকবে, তার অপোজিট পাটাও, হ্যাঁ, তার অপোজিট পিছনের পাটা, ঠিক আছে, সামনের দিকে থাকবে, ঠিক আছে। মানে এক্স টাইপের হবে, এক্স, একদম এক্স টাইপের, ঠিক আছে। এবার পিছনের পাটাকে আমি পিছনে ফেলি, ঠিক আছে, এখানে ধরলাম, সেন্টার পয়েন্টটা সিলেক্ট করলাম, হালকা করে এখানে আমি রেখে দিই। খুব সুন্দর একটা পোজ তৈরি হয়ে গেল। আর এবার আমরা আজকে করছি 30 ফ্রেমের উপরে, ঠিক আছে। আগের দিন দেখিয়েছিলাম যে আমরা 20 ফ্রেমের উপর করছিলাম, আজকে 30 করছি, কারণ এটা স্মুথলি হাঁটবে, তাই তাই F6 মারলাম, ঠিক আছে। F6 মেরে কপি হয়ে গেল আমার। ঠিক 15তে গিয়ে আমি এখানে গিয়ে F6 মারছি, ঠিক আছে, খুব বড় ব্যাপার না, ঠিক আছে। এবং F6 মেরে আমি কি করব, সেম প্রসেস, ঠিক আছে, পিছন দিকে নিয়ে আসবো হালকা করে, এইখানে একটু হালকা করে পিছন দিকে নিয়ে আসছি, এরকমভাবে হালকা করে একটা পিছন দিকে নিয়ে আসলাম। আর এই পাটাকে সামনের দিকে আমি ফেলে দেবো, ঠিক আছে, একদম সামনের পাটাকে এখানে একটু ফেললাম, পাটাকে একটু ঘুরিয়ে দেবো হালকা করে। আর এই পাটা আমি সামনের দিকে আনবো, ঠিক আছে, এখানে সামনের দিকে আনলাম। আর এই পাটাকে আমি পিছন দিকে ফেলে দেবো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এইবার আমি কি করলাম, সবকটাতে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন। এবার দেখো অলরেডি দেখো আমাদের অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। কিন্তু এই অ্যানিমেশনটার মধ্যে আরেকটু মজাদার জিনিস পুট করব, যেটা হচ্ছে দেখাচ্ছি। যেটা হচ্ছে আমি কী করলাম, এর পরের ফ্রেমটা যখন পাটা যখন যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে দেখো যাচ্ছে যখন, ঠিক আছে, তা আমি কী করলাম, এর ঠিক মাঝ বরাবর একটা F6 মেরে দিলাম, F6, ঠিক আছে, F6 মারলাম। তো আমি কী করলাম, এই যে পাটা পিছন দিকে, এই যে যখন পিছন দিকে যাচ্ছে, এই যে পিছন দিকে যাচ্ছে, এই যে যখন যাচ্ছে, তাহলে আমি এই পাটা কী করবো, একটুখানি ঘুরিয়ে দেবো, মানে একটু অ্যাঙ্গেল। তাহলে কী হলো, দেখো এই দেখো এই গেল, এই যে, ঠিক আছে, ওকে। তাহলে এবার যখন পাটা এই যে সামনের দিকে যাচ্ছে, পাটা উঠবে, তাহলে আমি কী করছি, একটু হালকা করে উপর দিকে তুলে দিই, যেমন আগের ফ্রেমটাতে করেছিলাম, এই যে। তাহলে কী হলো, এই দেখো, ঠিক আছে। এবং পাটাকে আমি একটু হালকা করে রোটেট করে দিচ্ছি পিছন দিকে, হালকা করে সামান্য রোটেট, দেখো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো পায়ের একটা জার্ক আসছে, খুব সুন্দর একটা মুভমেন্ট আসছে, দেখতে পাচ্ছ। তাহলে এইটার হয়ে গেল। তাহলে এই যে যখন এই পাটা গেল, এই যে গেল, তাহলে এই কোণার পাটাও তাই আমার হবে, সেম প্রসেস। এইটাকেও সিলেক্ট করলাম, উপরে তুললাম, ঠিক আছে, এইখানে একটু হালকা করে আমি, সরি, ঠিক আছে, উপর দিকে তুললাম, সরি, সেন্টার পয়েন্ট উপর দিকে দিই, হালকা করে একটু উপর দিকে তুললাম এবং এই পাটাকে আমি হালকা করে ঘুরিয়ে দিলাম, এরকম,
একদম সিম্পল। ঠিক আছে, তাহলে দেখো এই দেখো, এই দেখো একটা বাচ্চাদের যেমন হয় না একটা প্লে মোড, মানে একটু মজা নিয়ে হাঁটছে। ঠিক আছে, এই জিনিসটা আমি করতে চাইছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইখানে গেল। তাহলে এবার যদি আমি এখানে গিয়ে এই যে এটাকে ধরে একটু ঘুরিয়ে দিই এরকমভাবে, তাহলে আমার মনে হয় আর একটু সুন্দর লাগবে। এই যে হ্যাঁ, একদম ঠিক আছে, এই যে একদম ঠিক আছে। ঠিক আছে, এই যে এইবার আমি কি করব, এই সামনের পাটা এবার এখানে তো চলে এলো। এবার এখানেও ঠিক মাঝ বরাবর আমি কি করব, এখানে একটা F6 মারবো। ঠিক আছে, খুব কঠিন কিছু না, খুবই সিম্পল, শুধু তোমাকে বুঝতে হবে একটুখানি যা। তাহলে এখানে এবার তাহলে পিছনের পা যাচ্ছে, তাহলে এবার যখন পিছনের পা মানে এই পাটা সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করছি দেখো, এই পাটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এই পাটা সিলেক্ট করলাম। দেখে নিই ঠিক আছে কি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভুল সিলেক্ট হয়ে গেছে, ফ্রন্ট লেগটাকে লক করে দিই। তাহলে আমি এই দুটোকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার দেখি আমার সিলেক্ট, হ্যাঁ দেখতে পাচ্ছ এটাও ভুল আছে, ফ্রন্ট ফিটটাকে লক করে দিই আর এই দুটোকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এইবার এখানে তুললাম, হালকা করে পাটা উঠবে, এই যে উঠলো। আর সেম প্রসেস, পাটাকে আমি একটু ঘুরিয়ে দেবো এরকম করে, এই যে। তাহলে দেখো এই দেখো, এই গিয়ে এই দেখো। ঠিক আছে, আবার এইবার হচ্ছে আমার, তাহলে এই পাটার মধ্যে কোন পাটা পিছনে ছিল, এই পাটা ছিল, তাহলে আমাকে এবার সামনের পাটাকে করতে হবে। সেন্টার, হালকা করে পা উঠলো। ঠিক আছে, পাটাকে এবার আমি ঘুরিয়ে দিই, এই যে একদম ঘুরিয়ে দিলাম, খুব সিম্পল একটা পা। এই যে তাহলে দেখো আমরা যেই মুহূর্তে দেখো, এইবার দেখো খুব সুন্দরভাবে হাঁটছে, দেখতে পাচ্ছ, খুবই স্লো মোশন এবং খুবই সুন্দরভাবে হাঁটছে। এইবার এর বডি, ঠিক আছে, এবার বডিটা ঠিক করতে হবে। তাহলে এখানে গেল, এই যে গেল, তো বডিটাকে হালকা করে, বডি অ্যান্ড মাথাটাকে উপর দিকে তুলবো। ও আচ্ছা, লেজও আছে, লেজটাকে একটু উপর দিকে তুলবো। এই যে তাহলে কী হলো দেখো, এই দেখো এই যে একটা অ্যাটিটিউড আছে, মানে একটা, ও যে একটা সিংহ, এটা তো ওর প্রমাণ, ওর হাঁটার চাল চলনেই বোঝা যাবে যে ও একটা সিংহ। ঠিক আছে, এই যে আবার এই যে গেল, এই পাটার একটুখানি শেপটা বেরিয়ে গেছে, তাই জন্য আমি কি করব, একটুখানি অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এই যে এই যে এই গিয়ে এই গেল। ঠিক আছে, এবং এই যে ফ্রেমটা আছে, এই যে ফ্রেমটা আছে, এই যে ফ্রেমটা আছে, এই তিনটের কি ফ্রেম আমি অল্ট প্রেস করে আমি কপি করে বসিয়ে দেবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আমার কাজ কি আছে, এই ফ্রেমগুলোকে আগে লক করে দিই, আমার এই ফ্রেমগুলো আর লাগছে না। ঠিক আছে, এই লেগের যে ফ্রেমগুলো আছে আমার আর লাগছে না। ঠিক আছে, এই যে লেগের ফ্রেমগুলো আমরা লক করে দিচ্ছি। ঠিক আছে, এই যে লেগ অ্যান্ড লেগ। ঠিক আছে, এবার তাহলে এই ফ্রেমটা হয়ে গেল। তাহলে এটাকে আমি অল্ট প্রেস করে এই যে কপি করে এখানে বসিয়ে দিলাম বডির। ঠিক আছে, এই যে বডি, তাহলে এটাকে অল্ট প্রেস করে এখানে কপি করে বসলাম। ঠিক আছে, আর লেজ, টেল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখো খুব সুন্দরভাবে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। ঠিক আছে, এবার আসছি লেজের দিকে। তো লেজটাকে আমরা এবার ঘড়ি কপি করবো এখানে। তাহলে আমরা এখানে একটুখানি নিচে নামালাম, তাহলে এই দেখতে পাচ্ছ হয়ে গেল। আর এটাকে সিলেক্ট করে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এবারে চলে আসছি মাথার দিকে, কারণ মাথাটাও একটু ঘুরবে। মাথাটাকে হালকা করে একটু রোটেট নিলাম। ঠিক আছে, আবার অল্ট প্রেস করে এখানে কপি, মানে একটার পর পর একটার পর পর একটার পর পর আমরা কপি করলাম। দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা অ্যাটিটিউড নিয়ে ও হাঁটছে। ঠিক আছে, এবার বাইরে চলে এলাম, এবার ও হেঁটে হেঁটে চলে যাবে। তাহলে এইখান থেকে আমি কি করছি, এখানে রাখলাম, দূরে গিয়ে F6, মনে করো আমি 6 সেকেন্ডে গিয়ে এখানে F6 মারছি, F6। ঠিক আছে, আর এটাকেও F5 মেরে দিই, F5, কারণ জঙ্গলটা আছে। তো এটাকে আমি কি করছি, সামনে দিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো হেঁটে চলে গেলাম, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার আমি কি করছি, এর ব্যাকগ্রাউন্ডটা খালি খালি লাগছে, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলেও দেখতে হয়তো যদি ভালো লাগে। উপরে একটা ইয়ে করলাম, লেয়ার নিলাম, আর এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। রেক্টাঙ্গেলের মধ্যে আমি কালার দিলাম, মনে করো এই কালারটা দিচ্ছি। তো রেক্টাঙ্গেলের মধ্যে দেখো আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম, এবং গ্রেডিয়েন্ট কালারটা অতটা ভালো লাগছে কি লাগছে না বলাটা একটু কঠিন।
ঠিক আছে, তো একটা রাতের বেলা টাইপের যদি করতে চাই এরকম টাইপের। ঠিক আছে, এবার এখানে একটা হালকা করে একটা চাঁদ দিয়ে দিই, যেটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো। ঠিক আছে, আমরা এখানে একটা, হ্যাঁ এখানে একটা সাদা কালারের একটা চাঁদ ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এটাকে একটু ক্রপ করে দেখিনি সিনটা একদম ঠিক আছে। এবার আমরা এটাকে F8 প্রেস করে একটু মুভি ক্লিপ করে দিই, কারণ এটার মধ্যে চাঁদের মধ্যে একটা গ্লো থাকে বা আলো থাকে, সেটা দিচ্ছি। মুভি ক্লিপ করলাম, দেন ওকে। ঠিক আছে, এবার দেখো এখানে প্লাস সাইন বলে অপশান আছে, এখানে গিয়ে করব গ্লো। এই যে গ্লো, লো আছে, এটাকে হাই করে দিচ্ছি। কালারটা করে দিলাম এখানে আমরা হোয়াইট, কারণ হোয়াইট থেকে হোয়াইট কালারই আসে, গ্লো আসে। দেখো এই যে আমাদের একটা গ্লো চলে এলো। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখি কীরকম লাগছে। কন্ট্রোল এন্টার মারি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা সিংহ হেঁটে হেঁটে চলে গেল, তাই না? তো দেখো বন্ধুরা, কি সুন্দর একটা সিংহ, যে ও নিজের একটা রিদিম বা নিজের একটা আনন্দে ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এরকম বাচ্চাদের অ্যানিমেশনস খুব ইজিলিভাবে তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ এই যে, দেখো কি সুন্দর একটা মানে একটা সিংহ, বাচ্চা সিংহ দেখো আনন্দে একটা হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম তোমরা খুব অনায়াসে করতে পারো এই ধরনের অ্যানিমেশনস। পরবর্তীকালে আমি আরও বিভিন্ন অ্যানিম্যাল মানে পশু পাখির ওপরে আমি ওয়াক সার্কেল বিভিন্ন রকম জিনিস নিয়ে আসবো, কথা কী করে বলে এরকম আনতে চলেছি। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।